হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? ফোন খুললেই, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই যে যা বলছে সেটা সত্যি হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নেই, এবং করে তাকে সত্যি হিসেবে মেনে নিয়ে জীবনটাকে আপনারা অনেকেই বিপথগামী করছেন। একটা ছোট্ট উদাহরণ দিই। ইদানিং অনেক ইউটিউব চ্যানেলেই আমি দেখছিলাম সবাই বলছে যক্ষের পুজো করতে, কুবেরের পুজো করতে। কুবের যক্ষ, যক্ষ এক ধরনের যেমন দেবতা, মানুষ, রাক্ষস, সেরকম যক্ষ। যক্ষ মানুষ এবং রাক্ষসের মাঝামাঝি একটা পর্যায়, সুতরাং মানুষের থেকে অধপতিত একটা যোনি যক্ষ। সেরকমই যক্ষরাজ হচ্ছেন কুবের। যক্ষের কাজ কি? যক্ষের কাজ হচ্ছে যত ওই মাটির তলায় বলে না যখের ধন, ওই যখের ধন হচ্ছে যক্ষের ধন। মাটির তলায় যারা ওই ধনুরত্ন পুঁতে রেখে দিত আগেকার দিনে, তারা অল্প বয়সী বাচ্চা কিশোরীদেরকে রেখে দিত, তারা মরে যক্ষ হতো। যাই হোক, এবং সেগুলো সামাল দিত। যক্ষর পুজো করা কখনো কোনো গৃহী মানুষের জন্য ভালো নয়। যক্ষ বাড়িতে যদি পুজো করেন তাহলে বাড়ি ফেটে ধ্বংস হয়ে যাবে, বাড়িতে ফাটল দেখা দেবে, এমন ফাটল যে বাড়ি ভেঙে পড়বে। তখন যক্ষ পাতালের নিবাসী, তিনি পাতাল থেকে পুঁড়ে বেরিয়ে আসবেন। যক্ষের ধন মারাত্মক ক্ষতিকারক, কখনোই সুস্থ জীবন দেবে না। তাহলে যক্ষর পুজো কি করা উচিত? একেবারেই নয়। মহালক্ষ্মীর পুজোর সঙ্গে যক্ষের একটা নাম উচ্চারণ শুরু করা হয়। হ্যাঁ, যক্ষের পুজো হয় না, এটা যে কোনো ভালো পুরোহিত তারা জানবেন। কোনো দিন কোনো গৃহী মানুষের বাড়িতে যক্ষের পুজো করা, যক্ষের মন্ত্র উচ্চারণ করা, ইউটিউবে যক্ষের মন্ত্র যেসব পাওয়া যায় সেগুলো চালানো উচিত নয়, প্রবল ক্ষতি হয়। আর তাহলে কোথায় যক্ষ রাখা যেতে পারে? যেগুলো প্রসাধনিক ব্যবসা করেন আপনারা, যদি যেমন আতর সেন্টের ব্যবসা করেন, সাজগোজের জিনিসের মহিলাদের ব্যবসা করেন, খুব দামি জামা কাপড়, ব্র্যান্ডেড জামা কাপড়ের ব্যবসা করেন, সাধারণ জামা কাপড় নয়, ব্র্যান্ডেড জামা কাপড়ের যদি ব্যবসা করেন, আপনি যদি সোনার উপর হিরে জহরতের ব্যবসা করেন, তাহলে আপনি ঢোকার মুখে, আপনার ব্যবসা ক্ষেত্রে ঢোকার মুখে একটা যক্ষের ছবি রাখতে পারেন। তখন যক্ষ, ওই যে বললাম, পাহারাদার, আপনার সয় সম্পত্তি তারা পাহারা দেবেন। কিন্তু কখনোই অন্য কোনো জায়গায় যক্ষের কোনো মূর্তি রাখা উচিত নয়, মানে কুবেরের কোনো মূর্তি রাখা উচিত নয়। কুবের হলেন যক্ষরাজ, ঠিক আছে? তাই এই যে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য লোকজন যে বলে যক্ষের মন্ত্র পাঠ করে বলে দেয়, যক্ষের মন্ত্র রোজ শুনুন, রোজ পাঠ করুন, যক্ষের পুজো করুন, মারাত্মক ক্ষতি কখনো করবেন না। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।